অনেকেই বলে বা মনে করে যে বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন আবার কিসের বার্থডে, কিসের সেলিব্রেশন। কিন্তু আমার কাছে জিনিসটা মোটেও এরকম মনে হয় না। আমার কাছে আরো মনে হয় যে আমার স্পেশাল দিনে আমার পার্টনার আমাকে আরো স্পেশাল ফিল করাবে। এর থেকে আর বেশি আনন্দের কি হইতে পারে বলো? তো আমার বার্থডেতেও রিয়াদ আমার জন্য সারাটা দিন রেখেছিল আর আমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিল। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিবারের মতো সেই দিনও আমি সকালে উঠে আগে নাস্তাটা রেডি করছিলাম। এখানে আমি আগে আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি নাস্তাটা রেডি করে দিয়েছিলাম। তারা আম দিয়ে রুটি দিয়ে খাবে আর এটা হচ্ছে আমার নাস্তা, আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো। এই দিন ছিল হচ্ছে 18ই জুলাই। নাস্তা শেষে হচ্ছে রান্নাঘরে চলে গিয়েছি। যেহেতু সেদিন আমার শাশুড়ি রান্না করবে, তো আমাকে বলেছিল ফ্রিজগুলো বাহির থেকে মুছে নিতে। কিন্তু আমি হচ্ছে একটা ফ্রিজ একদম পুরাটাই পরিষ্কার করে ফেলছি, কারণ সেই ঢাকায় যাওয়ার আগে আমি ফ্রিজ ধুয়ে গেছিলাম। তাই ভাবলাম একবারেই ক্লিন করে ফেলি। তো এর মধ্যে আবার রিয়াদ এসে আমাকে বলছিল 4টার মধ্যে রেডি থাকবা, তোমাকে নিয়ে আমি একটু বাহিরে যাব। তো এটা বলে সে আবার চলে গিয়েছিল শেভ করার জন্য। তো এরপর আমি হচ্ছে কাজ সেরে একটু কাস্টার্ড খাচ্ছিলাম, এরপর গোসল করে চলে আসছি আর এর মধ্যে রেডিও হয়ে গেছি। খুবই তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি আর এই ড্রেসটা পরেছিলাম, এটা আমি রোজার ঈদে নিয়েছিলাম কিন্তু পরা হয় নাই, সেটাই এখন পরছি। আমার তো এর আগের বারের রোজার ঈদের ড্রেস আমি 25 সালে পরিই নাই, এই বছর এসে পরেছিলাম। তো এরপর তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম, বাট তারপরও রিয়াদ একটু আপসেট ছিল, কারণ ও চাচ্ছিল যে একদম 4টা বাজে বের হব, কিন্তু 4টার মধ্যে বের হতে পারি না। আমরা বের হইতে হইতে অলমোস্ট 4:30 বাইরে বেশি হয়ে গেছিল, কারণ আমার কাজ শেষ হইতে হইতে 3:30 বেশি বাজছে। এরপর আমি শাওয়ার নিয়েছি, রেডি হয়েছি। তো যাই হোক, এরপর আমরা চলে আসছি একটা সুন্দর জায়গায়। এখানে আমি এর আগেও একবার আসছিলাম, যখন আমার বাসার সবাই আসছিল ব্রাহ্মণবাড়িয়াতে তখন। তো যাওয়ার পর থেকে ও আমাকে জিজ্ঞাসা করতেছিল যে নৌকায় উঠবা, চলো আমরা দুজন মিলে একটু নৌকায় ঘুরি। কিন্তু আমার একটু ভয় লাগতেছিল বা আমি ডিসিশন নিতে পারতেছিলাম না কি করব। তারপর ভাবলাম যে আচ্ছা যাই হবে হবে, চলো আমরা নৌকায় উঠি। তো এই যে নৌকায় উঠতেছিলাম, আমার নামতেই সিঁড়িটা থেকে নামতেই অনেক ভয় লাগতেছিল, সিঁড়িটা যেন একটু কেমন। যাই হোক, আল্লাহকে ডাকতে ডাকতে ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি। আর আমরা কিন্তু নৌকায় একা ছিলাম না, আমরা আমাদের সাথে আরো 2জনকে অ্যালাউ করেছিলাম। আর তারাও কাপল ছিল, বাট আমাদের বয়সী ছিল না, মানে আমাদের সিনিয়র আঙ্কেল আন্টি হবে। তো তারপর আমরা 4জন মিলে একটা নৌকায় উঠেছিলাম আর এখানে রিয়াদ হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। যদিও আমার অনেক বেশি ভালো লাগতেছিল ওয়েদারটা, আর একটু একটু বৃষ্টি পড়তেছিল, ঠান্ডা একটা ওয়েদার, মিষ্টি বাতাস, মানে অনেক ভালো লাগতেছিল। সাথে পাশাপাশি একটু একটু ভয়ও লাগতেছিল, বাট ভয়ের পরিমাণটা এবার একদমই কমে গেছিল। তাই আমি এখানে বসেও একটু ভিডিও করেছিলাম। যদিও এখানে আমি আমার ইচ্ছাতে বসে নেই, মাঝি মামা আমাকে বলতেছিল যে এখানে বসে ভিডিও করেন মামা, আরো সুন্দর হবে। তো তারপর রিয়াদও বলতেছে আচ্ছা ঠিক আছে বসো, বাট সাবধানে বসো। তো আমি একদম টাইট করে ধরে বসছিলাম। তো যাই হোক, এরপর আমরা 2জন মিলে একটু ভিডিও করলাম। আচ্ছা, আমার লাস্ট ব্লগটাতে না একটা আপু কমেন্ট করেছিল যে বিয়ের পর বার্থডে পালন করাই হচ্ছে ভাগ্য। কিন্তু কেন এমন কেন হবে যে বিয়ের পর বার্থডে পালন করলে সেটা ভাগ্য হইতে হবে? উল্টো তো আরো বিয়ের পর এই দিনগুলোকে আরো সুন্দরভাবে সেলিব্রেট করা উচিত, তাই না? কারণ এই স্পেশাল দিনগুলোতে তার নিজের পরিবারের মানুষগুলো তার সাথে নাই। শুধু যে একটা মেয়ে তার পরিবার ছেড়ে চলে আসছে তাই তাকে স্পেশাল ফিল করাইতে হবে এমন কোনো কথা নাই। পার্টনার একে অপরের জন্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপুটা মেয়েদের কথা মিন করেই বলেছে, সেই কারণে আমি পরিবার ছেড়ে আসার কথাটা বললাম। আসলে সেও তো আর এমনি এমনি বলে নাই, আমাদের সমাজটাই এরকম, এইভাবেই সবাই চিন্তা ভাবনা করে বা একটা বাস্তবতা থেকেই সেই কথাটা বলেছে। না, আমি এটার সাথে অ্যাগ্রি করি, বাট এটা হইতে দেওয়া যাবে না। আমি তোমাদেরকে মোটিভেট করতেছি ঠিকই, বাট আমি নিজেই একটা নিরামিষা মানুষ, মানে আমার যতই বার্থডে থাকুক আর কিছু থাকুক না কেন, আমি নিজে নিজে কখনো একটু রেডি হই না বা কোনো কিছু করি না। আমার কথা হচ্ছে যে আমার মানুষগুলো, আমার পরিবারের মানুষ বা আমার পার্টনার যদি আমাকে বলে যে হ্যাঁ একটু রেডি হও, তোমাকে ঘুরতে নিয়ে যাব, তখনই আমি কোনো কিছু একটা করি। বা আমি কারোর প্রতি এত বেশি এক্সপেকটেশনস রাখি না যে আমার বার্থডে দেখে সবার আমাকে গিফট দিতে হবে বা কোনো কিছু। কিন্তু হ্যাঁ, এটাও আমি জানি যে যারা আমার জন্য সারা জীবন করে আসছে ছোটবেলা থেকে, তারা আমার জন্য আজীবনই করে যাবে ইনশাল্লাহ, আমি যদি বেঁচে থাকি। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম। আসলে ছোট একটা ভ্লগে তো গুছিয়ে সবকিছু বলাও যায় না। তো যাই হোক, সেই দিন আসলে হচ্ছে রিয়াদের অফ ডে ছিল। উইকে 6 দিনই ও অনেক ব্যস্ত থাকে, স্যাটারডে ওর অফ ডে থাকে। তো সেই দিনটাই আমার জন্য রেখেছিল। তো ঘোরাঘুরি করার পর আমরা একটু খাওয়ার জন্য চলে গিয়েছিলাম পিৎজা বেলাতে, যে দেখে একদমই সিট নাই। তারপর আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে একটা কফি খেয়েছি। তো এর মধ্যে আবার বাসা থেকে ফোন আসে যে একটু প্রবলেম হয়েছে, তাড়াতাড়ি যেতে হবে। তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা আবার প্ল্যান করেছিলাম যে আমরা আবার একটু ইউনিক ক্যাফেতে যাবো পাস্তা খাওয়ার জন্য, এবং বাসার সবার জন্য পাস্তা নিয়ে আসবো। বড় আপু আমাকে টাকা পাঠিয়ে দিছিল বাসার সবাইকে খাওয়ানোর জন্য। তো সবাইকে নিয়ে তো আর বের হতে পারি নাই, তাই সবার জন্য পার্সেলে নিয়ে আসছিলাম। তো এই যে বাসায় চলে আসছি, আর এসেই হচ্ছে রিমি আপু আবার চটপটি বানাইছিল, সেটার জন্য সালাদ কেটে নিয়েছি। ওই দিন আবার যখন আমি বের হয়েছি তখনই আমার একটা পার্সেলও আসছিল। এই কুমকুমাদি অয়েলটা আমি গত 1.5 বছর যাবত মনে হয় অর্ডার করতে চাচ্ছি, বাট অয়েল শুনলেই তো রিয়াদের মাথায় জ্বর উঠে যায়, তাই এই কদিন অর্ডার করে নিই, ফাইনালি অর্ডার করলাম। তো যাই হোক, এই ছিল আমার সারাটা দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দিনটা অনেক বেশি ভালো আর সুন্দর কেটেছে। অনেকগুলা ভালোবাসা রিয়াদকে, আর তোমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করো যেন আমরা একসাথে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।